এই যে আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, দুনিয়ার সন্তান সন্ততিদেরকে আমার আল্লাহ 6টা নির্দেশনা দিয়েছেন। সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ এই আয়াতের মধ্যে 6টা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেছেন, দুনিয়ার সন্তান সন্ততিরা যারা মায়ের গর্ভে থেকে বের হয়ে আসছো, তোমরা তোমাদের মা বাবার সাথে এই 6টা নির্দেশনা মানতে হবে। এই 6টা নির্দেশনা মানা আমি আল্লাহ তোমাদের উপরে ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? 6টা শর্তের প্রথম শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান এইটা আরবি শব্দ। কি শব্দ? ইহসান এইটা আরবি শব্দ। এর বাংলা হচ্ছে আনুগত্য করা, সৎ ব্যবহার করা, আনুগত্য করা। আল্লাহ প্রথমে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার সাথে আনুগত্য করো, ইহসান করো। আল্লাহ ইহসানের কথা কেন বলেছেন? এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার নিজের জন্য যেইটা পছন্দ করো, তোমার সন্তানের জন্য যেইটা পছন্দ করো, তোমার বিবির জন্য যেইটা পছন্দ করো, তোমার মা বাবাদের জন্য সেইটা পছন্দ করো। তোমার জন্য যেই খাবার পছন্দ করো, তোমার বিবির জন্য যেই খাবার পছন্দ করো, তোমার সন্তানের জন্য যেই খাবার পছন্দ করো, তোমার মা বাবাদের জন্য ওই খাবারই পছন্দ করো। তোমার নিজের জন্য যেই পোশাক পছন্দ করো, তোমার সন্তানের জন্য যেই পোশাক পছন্দ করো, তোমার স্ত্রীর জন্য যেই পোশাক পছন্দ করো, যেই মানের পোশাক ক্রয় করো, মা বাবার জন্য ওই মানের পোশাক পছন্দ করো। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, প্রথমেই আল্লাহ বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আয়াতের 2 নাম্বার শর্ত দিয়েছেন। আল্লাহ বলেছেন ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন 2 নাম্বার শর্ত হলো, তোমরা তোমাদের মা বাবাদের সাথে উফ শব্দটা ব্যবহার করবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত কিছু শব্দ থাকার পরেও আল্লাহ উফ শব্দটা আল্লাহ কেন ব্যবহার করেছেন? এর আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে, বাবা মা যখন বৃদ্ধকালে, যখন বয়সের বার্ধক্য পৌঁছে যায়, মা বাবাদের জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়, আগের মতো তাদের জ্ঞান বুদ্ধি কাজ করে না, জ্ঞান বুদ্ধি অকেজ হয়ে যায়, মা বাবাদের চাহিদা বেড়ে যায়, শিশু সুলভ আচরণ করে। শিশু যখন তখন মার কাছে চেয়ে বসে, বাবার কাছে চেয়ে বসে। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই সময় মা বাবাদের আচরণগুলি শিশু সুলভ হয়ে যায়, শিশুর মতো আচরণ করে। বাবা মা যখন শিশুর মতো আচরণ করে, ওই সময় চাওয়ার জন্য যেই জিনিসগুলি চাবে, প্রয়োজনে চাইবে, অপ্রয়োজনে চাইবে, ওই সময় তোমরা বাবা মার সাথে খারাপ আচরণ করতে পারবে না। এমনকি আল্লাহ বলেছেন ওই সময় তোমরা উফ শব্দটাও ব্যবহার করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার। কয় নাম্বার গেছে? 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তানহারহুমা। আল্লাহ 3 নাম্বার যে শর্ত দিয়েছে, ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা দমকের সুরে কথা বলবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে দমকের সুরে কথা বলবে না। আল্লাহ এর আগে যে শর্ত দিয়েছেন ওয়ালা তাকুল লাহুমা উফ, আল্লাহ যেখানে উফ শব্দ বলতে নিষেধ করেছেন, দমক দেওয়ার তো প্রশ্নই আসে না। তারপরে আল্লাহ বলেছেন ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে দমক দেবা না, তোমরা তাদেরকে দমকের সুরে কথা বলবা না। আল্লাহ কেন এই কথা বললেন? বলেছেন একটা পর্যায়ে মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, যখন শেষ বয়সে চলে আসে, বলেন মা বাবাদের আচরণ আগের মতো স্বাভাবিক থাকে না, তাদের জ্ঞান ওই রকম ভাবে কাজ করে না। সময়ে অসময়ে সন্তানের কাছে চেয়ে বসে, সময়ে অসময়ে সন্তানের কাছে আবদার দিয়ে বসে। বলেন ওই সময় মা তোমার কাছে যেই আবদার দেখ না কেন, যেই ধরনের চাহিদাই থাকুক না কেন, ওই সময় মা বাবার সাথে ওয়ালা তানহারহুমা, ওই সময় মা বাবাকে তোমরা কখনো দমক দিয়ে কথা বলবা না। সুবহানাল্লাহ। ঘোষণা দিছে কে?
বলেন কে ঘোষণা দিছে? আল্লাহ। তারপরে 4 নম্বর হলো ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কয় নম্বর? 4 নম্বর আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তাদের সাথে নম্র ব্যবহার করবে। কি ব্যবহার? নম্র ব্যবহার করবে। তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে, নম্র আচরণ করবে। বলেন মা বাবার সাথে উঁচু আচরণে কথা বলা যাবে না, মা বাবার সাথে নম্র আচরণে কথা বলবে, মা বাবার সাথে কোমল আচরণে কথা বলবে। কারণ মা বাবার সাথে যদি রুক্ষ ভাষায় কথা বলো তাহলে মা বাবা কষ্ট পাইতে পারে, আর মা বাবা যদি কষ্ট পায় তোমার ঈমান আমল বরবাদ হয়ে যাবে, কখনো আল্লাহর দরবারে আমল কবুল হবে না। 4 নম্বর বলছে কি? তোমরা তোমাদের মা বাবার সাথে কাউলান কারীমা, তোমরা নম্র ভাষায় কথা বলবে। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন ওয়া খাফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, তোমরা তোমাদের মা বাবার কাছে নিজেকে হেয় করে, কি করে? নিজেকে হেয় করে, নিজেকে তুচ্ছ করে, নিজের মাথা নত করে মা বাবাদের সামনে উপস্থাপন করবে। সুবহানাল্লাহ বলেন। কে বলছে? কে বলছে? আল্লাহ বলতেছেন 5 নম্বর কন্ডিশন হলো, 5 নম্বর নির্দেশ হলো, এই নির্দেশনাগুলি দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, এই নির্দেশনাগুলি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে আসে নাই, এই নির্দেশনাগুলি দুনিয়ার কোনো পার্লামেন্ট থেকে পাশ করে নাই। যিনি পাশ করেছেন, যিনি নির্দেশনা দিয়েছেন তিনি কে? দুনিয়ার নির্দেশনার পরিবর্তন ঘটে, দুনিয়ার নির্দেশনার সংশোধন হয়, পরিবর্তন বিবর্তন ঘটে। আল্লাহ বলেন আমার নির্দেশনার কোনো পরিবর্তন বিবর্তন ঘটে না। তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই নির্দেশনাগুলি তোমার মা বাবাদের ব্যাপারে মানতে হবে। সুবহানাল্লাহ। মানতে হবে কিনা? আল্লাহ বলছেন এই নির্দেশনাগুলি মানা লাগবে। ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বলেন তোমাকে নত করে, তোমার মাতাকে নত করে নত জানা হয়ে মা বাবাদের সামনে উপস্থাপন করবেন। মা বাবাদের সামনে গিয়ে বেড়াগিরি করা যাবে না, করা যাইব নি? মা বাবাদের সাথে গিয়ে এমপি মন্ত্রী হওয়া যাবে না, মা বাবাদের সাথে গিয়ে বেড়াগিরি করা যাবে না যে আমি এই হয়েছি। তুমি যত কিছু হও না কেন, যত বড় হও না কেন, যা কিছু হও না কেন, আল্লাহ বলেন মার কাছে গিয়ে বাবার কাছে গিয়ে মাথা নত করে রাখবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া কুল, 6 নম্বর আল্লাহ যে শর্ত দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5টা শর্ত আল্লাহ তাগিদ দিছে, এইটা করো, ওইটা করো, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। কিন্তু তারপরেও তো সন্তানের রক্ত যদি পানি করা হয় তারপরেও মা বাবাদের ঋণ শোধ করা যাবে না, ঠিক কিনা? শোধ করা যাইব না, শোধ করা যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন এইগুলি তো করবাই করবা, তারপরেও সব সময় সর্বদাই আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় আমাকে যেমনি ভাবে লালন পালন করেছে, আমাকে যেমনি ভাবে আদর সোহাগ করেছে, আমাকে যেমনি ভাবে যত্ন করে বড় করেছেন, ও মায়ের আল্লাহ গো, তেমনি ভাবে আমার মা বাবাকেও তুমি সেমনি ভাবে লালন পালন করিও। শর্ত কয়টা? বলেন কয়টা দিছে? এই 6টা শর্ত মানা ওয়াজিব। মানা কি? ওয়াজিব। যদি না মানেন তাহলে গুনাহগার হবেন। কি হবেন? গুনাহগার হবেন। এই জন্য এই 6টা শর্ত মানতে হবে। মনে রাখবেন মা বাবার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। মা বাবা যদি সন্তানের পক্ষে দোয়া করে এইটাও কবুল, মা বাবা যদি সন্তানের বিপক্ষে দোয়া করে এইটাও আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কথা বলার ক্ষেত্রে মাথা নত করে রাখতে হবে, কথা বলার ক্ষেত্রে বেড়াগিরি করা যাবে না, বাহাদুরি করা যাবে না, মাথা সব সময় নিচু করে রাখতে হবে। কারণ কোনো একটা তোমার আচরণের কারণে যদি মা বাবার মনে কষ্ট পায়,
কোনো একটা কথার কারণে যদি মা বাবার মনে দুঃখ পায়, মনে রাখবা এই কষ্টটা, এই দুঃখটা আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়ে পৌঁছে যায়। এই জন্য মনে রাখবেন, গভীর মনোযোগ, মা বাবার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। আল্লাহ মা বাবার দোয়ার বদলতে দুনিয়াতেও সম্মান দান করে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার আল্লাহ হাসর মিজান ফুলসেরাতে আল্লাহ বান্দাকে সম্মানী বানায়া দে। সুবহানাল্লাহ। হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেননি? যাকে মানুষ ওয়াসকুরুনি পাগলা বলে, নাম শুনছেননি আপনারা? নাম শুনছেন? ওয়াসকুরুনি, কিন্তু তার আসল নাম হচ্ছে ওয়াইসাল কারনী, যিনি ইয়েমেনের করন শহরে তার বসবাস ছিল। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াসকারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভীর মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যখন প্রচারিত হলো, যখন আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে নবুয়ত আসলো, যখন নবুয়ত প্রচারিত হলো, সব দিক দিয়ে যখন নবুয়তের প্রচার প্রসার বেড়ে গেল, ইয়েমেনের বাসিন্দা হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও আল্লাহ রাসূলের নবুয়তের এলান পৌঁছে গেছে। আল্লাহ রাসূলের নবুয়তের এলান যখন পৌঁছলো, হযরতে ওয়াইসাল কারনী আল্লাহর রাসূলের উপরে ঈমান আনছে, আল্লাহর রাসূলের উপরে ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হয়েছেন। দেখেন হযরতে ওয়াইসাল কারনী আল্লাহর দরবারে কত সম্মানিত হয়েছেন। খুব মনোযোগ। ওয়াইসাল কারনী আল্লাহ রাসূলের সমসাময়িক যুগের ছিল। যদি ইচ্ছা করতেন হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবিয়ত গ্রহণ করতে পারতেন, কারণ যেহেতু রাসূলের যুগের ছিল। সুবহানাল্লাহ বলেন। সাহাবিয়ত গ্রহণ করতে পারতেন। যারা রাসূলকে ঈমানের সাথে দেখেছে, ঈমানের অবস্থায় দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে, তারা হচ্ছে সাহাবী। তারা কি? হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের যুগে থাকার পরেও, রাসূলকে দেখার সুযোগ থাকার পরেও সাহাবিয়ত গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ বলে। ইচ্ছা করলে রাসূলকে সরাসরি দেখে, রাসূলকে সরাসরি দেখে সাহাবিয়ত গ্রহণ করতে পারেন, কারণ যারা রাসূলকে সরাসরি দেখেছে, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, তারা কি? বলেন না, তারা কি? হযরতে ওয়াইসাল কারনী ইচ্ছা করলে সাহাবিয়ত গ্রহণ করতে পারতেন, কিন্তু সাহাবিয়ত গ্রহণ করলেন না। আর সাহাবী কারা জানেননি? তাদের মর্যাদা কি? দুনিয়ার সমস্ত আবদাল, কুতুব, গাউস, পীর, মাশায়েখ, আলেম, উলামা, এই সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর আমলের সমান হবে না। এত বড় মাকাম অর্জন করার সুযোগ থাকার পরেও হযরতে ওয়াইসাল কারনী সাহাবিয়ত গ্রহণ করলেন না। মুসলমান হয়ে আল্লাহ রাসূলের কাছে সংবাদ পাঠাইছে। গভীর মনোযোগ। আল্লাহ রাসূলের কাছে সংবাদ পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি ইয়েমেনের করন শহর থেকে ওয়াইসাল কারনী আপনার কাছে আমি সংবাদ পাঠাইলাম। নবী গো, আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নবুয়তের কথা শুনে আমি মুসলমান হয়েছি, কালেমা পড়েছি। ও নবীজি, ইয়েমেন থেকে শত শত কাফেলা মদিনার মধ্যে গিয়ে আপনি রাসূলের সাক্ষাতে যায়, আপনার রাসূলকে, আপনি রাসূলকে তারা দেখে, তারা সাহাবিয়ত গ্রহণ করতেছে। ওগো নবীজি, আমি ওয়াইসাল কারনীরও মনে চাই আপনি রাসূলের কাছে আসার জন্য, আপনি রাসূলকে সরাসরি দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে আসতে পারি না, আমার একটা বাধা হয়ে যায়, আমার একটা বাধা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সেটা হলো আমার মা মৃত্যু শয্যায় শায়িত। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন ধরে আমার মা অসুস্থ, আমার মার পাশে আমি খেদমত করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি যদি ইয়েমেন থেকে আপনি রাসূলের কাছে আসি মদিনার মধ্যে, ওগো নবীজি, ইয়েমেন থেকে আপনার দিদারের মধ্যে আসলে আমার মাকে খেদমত করার মতো কেউ থাকবে না, আমার মার দেখাশোনা করার মতো কেউ থাকবে না। একদিকে মনে চাই আপনাকে সরাসরি দেখে আমি সাহাবিয়ত গ্রহণ করার জন্য, সাহাবীর মর্যাদা লাভ করার জন্য, আরেকদিকে মনে চাই আমি কি আপনার সাহাবিয়ত গ্রহণ করব নাকি মায়ের খেদমত করব। ও নবীজি,
আপনার দরবার থেকে আমি ফায়সালা জানতে চাই, আমি কি আপনার কাছে এসে সাহাবিয়ত গ্রহণ করব, নাকি আমার মায়ের বিছানার পাশে বসে বসে আমার মায়ের খেদমত করব? বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাহাবিয়ত গ্রহণ করার সুযোগ আসছে, আল্লাহ রাসূলের কাছে ফায়সালা জানার জন্য জিজ্ঞেস করলেন। আল্লাহর নবী যখন আল্লাহর নবীর কাছে যখন সংবাদ পাঠাইলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি জবাব দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওয়াইসাল কারনি রে, ও ওয়াসকরনি পাগলা, তুমি আমি রাসূলের কাছে আসার দরকার নাই। তুমি যেহেতু ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছো যথেষ্ট হয়েছে। আমি রাসূলকে সরাসরি দেখার দরকার নাই, সাহাবিয়ত গ্রহণ করার তোমার দরকার নাই। তুমি মদিনার মধ্যে না এসে তোমার মার বিছানার পাশে বসে বসে তোমার মায়ের খেদমত করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বললেন কি আমার কাছে আসা দরকার নাই, সাহাবিয়ত গ্রহণ করতে হবে না, মুসলমান যেহেতু হয়েছো, তোমার মা অসুস্থ, আমার কাছে চলে আসলে তোমার মার খেদমত করার কেউ থাকবে না, সুতরাং তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মার খেদমত করলে, বাবা মায়ের খেদমত করলে আল্লাহ মাকাম কিভাবে বাড়ায়া দেয়। কিতাবের মধ্যে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে ওফাত করার কিছুদিন পূর্বে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। সুবহানাল্লাহ বলেন। কাকে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইসলামের দ্বিতীয় খলিফা। কোন খলিফা? ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি অর্ধ পৃথিবীর শাসক, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছে, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দিয়েছে অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, আমি রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে ইয়েমেনের করন শহর থেকে একটা মানুষ আসবে, যাকে দেখতে এইরকম এতটুকু লম্বা হবে, তার চেহারা দেখতে এমন হবে, তার চুলগুলি দেখতে এমন হবে, সে এতটুকু লম্বা হবে, এতটুকু স্বাস্থ্যবান হবে। আমার নবী একটা স্ট্রাকচার দিয়ে দিলেন, একটা বর্ণনা দিয়ে দিলেন। বলেন, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি ইয়েমেনের ওই পাগলাটা মদিনার মধ্যে আসে, তাহলে ওই পাগলাটাকে দিয়ে তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করাইবা, কারণ আমার আল্লাহ বলেছে ওই পাগলাকে দিয়ে যদি তুমি দোয়া করাও, আমার আল্লাহ তার দোয়া কবুল করে নেবে। আল্লাহর নবী দুনিয়া থেকে ওফাত করে দিলেন। রাসূল যেহেতু ওমরকে তাগিদ দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নিশ্চয়ই রাসূলের কথার গুরুত্ব আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ইয়েমেন থেকে যত কাফেলা আসে, কাফেলার মধ্যে গিয়ে তালাশ করে রাসূল যে ব্যক্তির বর্ণনা দিয়েছে ওয়াসকরনি নামে কেউ আসে কিনা তালাশ করে। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূল বলেছে তালাশ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এমনি ভাবে তালাশ করতে থাকে, আর সংবাদ দিলেন যদি ইয়েমেন থেকে করন শহরের কোনো বাসিন্দা, যার নাম হচ্ছে ওয়াইস, নাম কি? ওয়াইস, এমন একজন মানুষ যদি মদিনার মধ্যে আসে, তোমরা আমি ওমরকে দেখাইবা, আমি ওমরের সাথে সাক্ষাৎ করাইবা। এমনি ভাবে তালাশ করতে করতে হঠাৎ একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর পাইলেন, আল্লাহর নবী যেই ব্যক্তির সম্পর্কে ধারণা দিয়েছেন, আল্লাহর নবী যেই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন, ওই ওয়াসকুনিন নামে একজন ব্যক্তি ইয়েমেন থেকে মদিনার মধ্যে আসেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেলেন, ওই যে রাসূল বলছে দোয়া করানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কি ওই ব্যক্তি যে ইয়েমেনের করন শহর থেকে এসেছো? ওয়াইসাল কারনি বলেন, হ্যাঁ আমি হলাম ওই ব্যক্তি, ইয়েমেনের করন শহর থেকে এসেছি। আর আমার রাসূল যেহেতু বর্ণনা দিয়েছেন, রাসূলের বর্ণনার সাথে তার কথা মিলে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ওয়াইসাল কারনি, তুমি আমার জন্য দোয়া করো। তুমি হাত তুলে আমি ওমরের জন্য আল্লাহর দরবারে দোয়া করো। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কারনি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এইটা আপনি কেমন কথা বললেন? আপনি তো একজন সাহাবী, তাও জেনে কোনো সাহাবী না, জলিলের কথা সাহাবী।
শুধু তাই নয়, আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। রসুল আপনাকে বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর তুমি হচ্ছ জান্নাতি। রসুল আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আর আমার সাথে তো রসুলের সাক্ষাৎ হয় নাই, দিদার হয় নাই, আমি তো সাহাবিয়ত গ্রহণ করি নাই, আমি কিভাবে আপনার জন্য দোয়া করব? সুবহানাল্লাহ বলেন। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ওয়াসকারনি, আমি তো তোমাকে দিয়ে দোয়া করাইতে চাইলাম না, আমি তো তোমাকে দিয়ে দোয়া করাইতাম না, কিন্তু আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার কিছুদিন পূর্বে আমি ওমরকে ওসিয়ত করে গেছে, বলেছে ইয়েমেন থেকে তুমি ওয়াইসাল কারনি যদি মদিনার মধ্যে আসো, তোমাকে দিয়ে যেন আমি দোয়া করাই, কারণ আমার আল্লাহ নাকি বলেছে তোমার দোয়া আমার আল্লাহ কবুল করাইবে। ও ওয়াইসাল কারনি, তোমার দোয়ার কথা আমি ওমর বলি নাই, তোমার দোয়ার কথা আমার রাসূল বলে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। দু চোখের পানি ছেড়ে দিয়েছেন। এইটা কি আমলের জোরে নাকি না মায়ের খেদমতের জোরে? এইটা কি ইবাদতের জোরে হইছে নাকি মায়ের খেদমতের জোরে হইছে? এই জন্য মনে রাখবেন, দুনিয়ার জমিনে যারা মা বাবাদের খেদমত করবে, দুনিয়ার জমিনে যদি যারা মা বাবাদের আনুগত্য করবে, মা বাবা যদি তাদের উপরে রাজি থাকে, আমার আল্লাহ দুনিয়া তো তাদের মর্যাদা বাড়াইয়া দেয়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার আল্লাহ জান্নাতে তাদের মাকাম বাড়াইয়া দেয়। বলেন মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে, সবাই বলেন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, মাকবুল সওয়াব মিলে, মাকবুল সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল টাই, রক্ত মাংস হায়া মায়ের ববে আইলাম ভাই, ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল টাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই। সে মাকে কষ্ট দিলে, সে মাকে দিলে খোদার আরো শোকাপে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহু আকবার বলেন। এজন্য দুনিয়ার জমিনে যদি ভালো কিছু হইতে চান, যদি জীবনে কিছু করতে চান, মার দোয়া লাগবো। এইটা ছাড়া দুনিয়াতে কিছু হওয়া যাবে না। যাই কিছু করতে চান, এই জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে। সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আল্লাহর দরবারে আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর দরবারে কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দনীয়, আল্লাহ কোন আমলটাকে বেশি ভালোবাসে? ক্বালা, আল্লাহর নবী বলেছেন as-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর দরবারে পছন্দনীয় আমল হচ্ছে যখন নামাজ রক্ত হয়ে যাবে সাথে সাথে নামাজ আদায় করা, এইটা আমার আল্লাহ ভালোবাসে, এইটা আমার আল্লাহ পছন্দ করে। ফাকুলতু সুম্মা আইয়ু, সাহাবী তারপরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার আল্লাহ কোন আমলটা পছন্দ করে? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, আল্লাহর নবী বলেছেন তারপরে আমার আল্লাহ মা বাবার সন্তুষ্টি, মা বাবার খেদমতকে আমার আল্লাহ পছন্দ করে। সাহাবী বলেন কুলতু আইয়ু ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল? আল্লাহর রাসূল বলেছেন ক্বালা সুম্মা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিসের মধ্যেও আমার আল্লাহ আল্লাহর ইবাদতের পরে মা বাবাদের সন্তুষ্টি চেয়েছে। সুবহানাল্লাহ। তো মা বাবার খেদমতের দরকার আছে না নাই?